আমি হাঁটছি, আমি ঘুরে বেড়াই, ক্লান্ত হই। এত ক্লান্ত হওয়ার পরেও চোখে ঘুম নেই। ঘুম নিয়ে আসার অনেক চেষ্টা করি, চোখ বন্ধ করে শুয়ে থাকি, ঘুম নেই। আকাশের দিকে কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকলে নাকি ঘুম ধরে। আবার অনেকেই বলে একটু দৌড়াদৌড়ি করলেই নাকি ঘুম চলে আসে। আমি বেশ ক্লান্ত, ঘুম নেই আমার চোখে। মেডিসিনের ওপর মেডিসিন নিয়েছি, অনেক ট্যাবলেট খেয়েছি, লাভ নেই। আর ঘুম ঠিকভাবে না হলে মানসিক চাপ এসে বসে। ফ্যামিলি প্রবলেম, দায়িত্বের ভার, চাকরির টেনশন, এত চাপ অনিদ্রায় আমার ইমিউনিটি ও নার্ভ সিস্টেমের 12টা এমনিতেই বেজে গেছে। সাথে অতিরিক্ত ওভার থিঙ্কিং তো আছেই। সব কিছু গিয়ে রিলিফ করার চেষ্টা করি একটা ক্ষতিকর পদার্থ দিয়ে, স্মোকিং, যেটা আমার গলা আর ফুসফুসের অবস্থা করে দিয়েছে আরও নাজেহাল। কোনো সমাধান নেই, কোনো টোটকাতেও নেই, কোনো মেডিসিনেও নেই। তবে একটা সমাধান আছে আমার দাদার পুরনো ডায়েরির কিছু ছেঁড়া পৃষ্ঠাতে। সেখানে দাদা লিখেছে কিভাবে দাদা অনিদ্রা ও স্ট্রেস কমাতো। দাদা গভীর ঘুমের জন্য সবসময় অশ্বগন্ধা সেবন করত। মানসিক চাপ কমাতে দাদা তালবিনা খেত। দাদা সবসময় খাঁটি কালো জিরা ফুলের মধু সংগ্রহ করত। এই জন্য দাদার ইমিউনিটি ছিল এত প্রখর। গলা ও ফুসফুসের জন্য দাদা সবসময় যষ্টি মধু খেত। এই জন্য দাদা এত বৃদ্ধ হওয়ার পরেও ভারী ভারী কাজ করতেও হাঁপিয়ে উঠত না। আমি মানুষটাকে দেখে অবাক হয়ে যেতাম। কিন্তু এত অর্গানিক জিনিস সংগ্রহ করা এই যুগে প্রায় অসম্ভব। যেখানে একটা সবজির মধ্যে ভেজাল লুকিয়ে থাকে, সেখানে অর্গানিক সম্ভব। সম্ভব। আমি এখন অনেক প্রশান্তিতে থাকি। আমার হাতে আছে দাদার সেই অর্গানিক খাবার, সেই অশ্বগন্ধা, সেই জবের ছাতু, সেই কালোজিরা ফুলের মধু, সেই যষ্টি মধু। যেই খাবারগুলোতে আছে শতভাগ বিশুদ্ধতা ও অর্গানিক। এই বিশুদ্ধতা ছড়িয়ে দিতে আমার সাথী পুষ্টি অ্যান্ড পিওর।